এখন যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইল স্ক্রিন। দেখেন অটোমেটিক্যালি কম্পিউটার হয়ে গেছে। মোবাইল কিভাবে কম্পিউটার বানাতে হয় এটা দেখাবো এই ভিডিওতে। অর্থাৎ উইন্ডোজ 10 কিভাবে মোবাইলে সেটআপ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে যদি আমি ট্যাপ করে ধরি তাহলে দেখতে পাচ্ছেন কম্পিউটারের মধ্যে সব অপশন চলে এসেছে। অ্যারেঞ্জ আইকন, ভিউ বাই, শর্ট বাই, রিফ্রেশ, ওয়ালপেপার, এরকম অনেকগুলো অপশন চলে এসেছে। হুব কম্পিউটার রিফ্রেশে ক্লিক করলে কম্পিউটারের মতো রিফ্রেশ হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন 6:44 AM, অর্থাৎ টাইম টাইম দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে। এটা কিন্তু সেম কম্পিউটারের মতো। বাম পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট আইকন, কম্পিউটারের মতো এখানে সব কিছু দেখেন, সব অ্যাপস দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে স্টার্ট পিন, এখানে সেটিং, পাওয়ার বাটন, সবগুলো কিন্তু কম্পিউটার মতোই দেখাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন ডিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, হোয়াটসঅ্যাপ, সবগুলোই এখানে শো করছে হুবহু কম্পিউটার। এখন যদি আপনি নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতে চান তাহলে স্ক্রিনের উপরে চাপ দিয়ে ধরে রাখুন। ধরে রাখার পর এই অপশনটি চলে আসবে। এখন নিউ ফোল্ডার, এর উপরে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন ফোল্ডারের নিচে আরেকটা ফোল্ডার 1 সৃষ্টি হয়েছে। এখন আমি এই ফোল্ডার 1 এর নাম যদি চেঞ্জ করতে চাই, রিনেম করতে চাই, তাহলে এই রিনেমে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি নতুন করে নাম লিখে দিন। এখানে কিবোর্ড শো করবে, আমি নাম লিখে দিচ্ছি। মনে করেন ভিডিও লিখলাম। ওকে, ভিডিও লেখার পর এই টিক মার্কে ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, এই ফোল্ডার তৈরি হয়ে গেছে। এর ভিতরে আপনি আপনার ভিডিও রাখতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন উপরে জিমেইল, এখানে আপনি জিমেইল ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর, এখানে গুগলের সব কাজ করতে পারবেন। আবার কোনো কিছু যদি ডিলিট করেন তাহলে এই রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন। এর ভিতরে থাকবে, এখান থেকে আবার রিস্টোর করে ফেরত আনতে পারবেন। দিস পিসি, এর উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এই অপশনগুলো চলে আসলো সেম কম্পিউটারের মতো। কিভাবে কম্পিউটার বানাবেন সেই বিষয়টা একটু পরে দেখাবো। আগে আমি এর কাজগুলো এক্সপ্লেন করছি। এখন দেখতে পাচ্ছেন দিস পিসির মধ্যে ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, ভিডিও, পিকচার সবগুলো এখানে দেখা যায়। বাম সাইডে দেখেন রিসাইকেল বিন, মানে সব অপশন সেম দেখা যাচ্ছে। এখন যদি স্টার্ট বারে ক্লিক করেন, স্টার্ট বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এস ক্যালকুলেটর, বিকাশ, অর্থাৎ যতগুলো অ্যাপস আমার এই মোবাইলের মধ্যে আছে সব অ্যাপস এখানে শো করছে। এখানে আপনি সব অ্যাপস দেখতে পারবেন। এখন মনে করেন এই যে ড্রয়েড ক্যাম, এটা যদি আমি এখানে চাপ দিই, এরপর চাপ দেওয়ার পরে দেখেন বা ক্রিয়েট শর্টকাট, পিন টু স্টার্ট, পিন টু টাস্কবার, আনইনস্টল, প্রপার্টিস, এখানে সব আছে। যদি আনইনস্টল করতে চান যে এটা আমি রাখবো না, তাহলে আনইনস্টলে ক্লিক করুন। ক্লিক করলে এটা চলে যাবে, যেহেতু আমি করবো না। তারপর যদি শর্টকাট বানাতে চান, ক্রিয়েট শর্টকাট, এখানে যদি ক্লিক করেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন ড্রয়েড ক্যাম একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি দেন তাহলে চলে যাবে। এই রিমুভ শর্টকাট, এখানে ক্লিক করলাম, আমার ওই ফোল্ডারটা চলে গেল, ওই শর্টকাটটা চলে গেল। আবার স্টার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আবার আরেকটা অ্যাপস আমি নিয়ে যাই, মনে করেন এই ক্যাপকাট, এটা আমি ডেস্কটপে নিব। তাহলে ক্যাপকাটে ক্লিক করার পর ক্রিয়েট শর্টকাট, এর উপরে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন ক্যাপকাট উপরে চলে এসেছে, আর এখান থেকে আপনি কাজ করতে পারেন। আবার স্টার্ট বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর পিন টু টাস্কবার, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর শর্টকাট 1, শর্টকাট 2, শর্টকাট 3, আমি শর্টকাট 1 যে কোনো একটা দিতে পারেন। শর্টকাট 1-এ যদি ক্লিক করেন তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রোম আইকন, অর্থাৎ আমরা টাস্ক বারে পিন আপ করলাম। আবার স্টার্ট বারে ক্লিক করুন। স্টার্ট বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, এই ফেসবুকের উপরে প্রেস করুন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টলে যদি ক্লিক করেন তাহলে ফেসবুক আনইনস্টল হয়ে যাবে। পিন টু স্টার্টে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই স্টার্ট আইকনে চলে আসলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাপতে ফেসবুক, অর্থাৎ খুব সহজে খুঁজে পাওয়া যায়। এটাকে হলো স্টার্ট আইকন, এখানে আপনি আনতে পারবেন। যারা ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, তারা খুব সহজেই বুঝতে পারছেন। এরপর স্ক্রিনের উপর চাপ দিন, চাপ দেওয়ার পর অ্যারেঞ্জ আইকন, এর উপরে ক্লিক করুন। এরপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট, টপ, বটম, রাইট। আপনি যদি টপে দেন, টপের উপরে ক্লিক করেন তাহলে দেখেন এই আইকনগুলো টপে শো করলো। আবার স্ক্রিনের উপর চাপ দিন, এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ আইকন, এর উপর আবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনি বটমে ক্লিক করুন, তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসলো। এভাবে আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে এটা সেট আপ করতে পারবেন সেম কম্পিউটারের মতো। আমি ডিফল্ট রেখে দিলাম। আবার মোবাইলের স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখুন, আবার এই অপশনগুলো দেখতে পারবেন। এখানে নিউ ফোল্ডার তৈরি করতে পারেন। ওয়ালপেপার, আপনি ওয়ালপেপার কম্পিউটারের মতো ওয়ালপেপার সেট করতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন, শর্ট বা এখানে ছোটো বড় করতে পারবেন। যাবতীয় অপশন এখানে
চলে আসে, ফিক্স শর্টকাট করতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলটাই সরাসরি কম্পিউটার হয়ে গেছে। কম্পিউটারের কোনো অংশ বাকি নেই, আপনি মোবাইল দিয়ে কম্পিউটারের কাজ করতে পারবেন। তাই যারা কম্পিউটার কেনার কথা ভাবছেন তারা মোবাইল দিয়েই আপাতত প্র্যাকটিস করতে পারবেন। এখন চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার মোবাইলটি কম্পিউটার বানিয়ে ফেলবেন, অর্থাৎ উইন্ডোজ 10 সেট আপ করে। প্রথমে মোবাইলের প্লে স্টোরে চলে আসুন, এরপরে সার্চ অপশনে উইন্ডোজ 10 লঞ্চার লিখে সার্চ করুন। উইন্ডোজ 10 লঞ্চার লিখে সার্চ করার পর এই অপশনগুলো চলে আসবে, এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, এরপরেই আপনার মোবাইল হয়ে যাবে কম্পিউটার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।